আমার সকল দর্শক বন্ধুদের জয়িতা দত্ত ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। কথায় বলে সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। যে কোনো শুভ কাজ শুরু করার আগে শ্রী গণেশের পুজো করা দরকার, তাতে যে কোনো শুভ কার্য পরিপূর্ণতা পায়। আর সামনেই আসছে শুভ গণেশ চতুর্থী। এবছর 26শে আগস্ট 2025 বুধবার গণেশ চতুর্থী। চতুর্থী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2025 দুপুর 1:54। চতুর্থী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট 2025 দুপুর 3:44। বাড়িতে গণেশ চতুর্থীর পূজা পদ্ধতি। যে কোনো পুজোর অনেক নিয়ম ও অনেক আচার অনুষ্ঠান থাকে। আমরা সাধারণত বাড়িতে যেভাবে পুজো করে থাকি অত নিয়ম মেনে সবসময় পুজো করা তো সম্ভব হয় না। আমরা ভক্তি দ্বারা ভগবানকে পূজা করতে পারি। পুজো শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আতপ চাল দিয়ে আসনটা সাজিয়ে নিচ্ছি। শ্রী গণেশকে আসনে বসিয়ে নিচ্ছি। প্রদীপ জ্বালিয়ে স্নান করিয়ে নিচ্ছি। স্নানের পাত্রে লাল চন্দন দিয়ে ওম এঁকে নিলাম। জলে লাল চন্দন, দূর্বা ও ফুল মিশিয়ে স্নান করিয়ে নেব। এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। পরিষ্কার কাপড়ে লাল চন্দন মিশিয়ে গণেশজিকে পরিষ্কার করিয়ে নিচ্ছি। দুটি সুপারিকে মৌলি সুতোয় জড়িয়ে রেখে দিয়েছি। এটা আমি ওনার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির স্বরূপ দিয়েছি। ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে চালের আসনে বসিয়ে দিলাম। একই সাথে ওনাদেরও আমি পুজো করব। গণেশকে একটি নতুন পৈতে নিবেদন করতে হয়, আমি ডান দিকে নিবেদন করে দিলাম। ওম গং গণেশায় নমঃ। ঋদ্ধিমাতা, সিদ্ধিমাতা ও গণেশকে লাল চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। গণেশ চতুর্থীর দিনে গণেশকে ছোট এলাচ অর্পণ করতে হয়। একটি ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতা ও গণেশকে অর্পণ করলাম। 3টি ফুলযুক্ত লবঙ্গ একটি ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতা ও গণেশকে অর্পণ করলাম। গণেশ চতুর্থীর দিনে শ্রী গণেশকে দূর্বার মালা পরানো অত্যন্ত শুভ। আমি আগে থেকে দূর্বা ও জবা ফুলের মালা তৈরি করে রেখেছি। এখন শ্রী গণেশকে মালাটা পরিয়ে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমো নমঃ। এখানে আমি 21টি করে দূর্বা নিয়ে নিয়েছি। এটি আমি লাল চন্দন সহযোগে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করব। 2 হাতে 2টি ও মস্তকে 1টি দিয়ে দেব। কখনোই দূর্বা শ্রী গণেশের চরণে নিবেদন করতে নেই। এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। একইভাবে ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে একটু ফুল নিবেদন করে দিচ্ছি। ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিচ্ছি। একটি জবা ফুলে আমি চন্দন দিয়ে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে আমি একটি অর্ঘ্য সাজিয়েছি। গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশকে পান সুপারি নিবেদন করা খুব শুভ। পান, সুপারি, হলুদ, একটা কাঁচা টাকা, দূর্বা ও ফুল সহযোগে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করছি।
পঞ্চদেবতার নামে এই নৈবেদ্যটা আমি নিবেদন করছি। শ্রী গণেশের অত্যন্ত প্রিয় হলো মোদক। গণেশ চতুর্থীর দিনে 21টি মোদক শ্রী গণেশকে নিবেদন করা অত্যন্ত শুভ। না পারলে 3টি বা 1টি মোদকও দেওয়া যায়। সব থেকে প্রিয় হচ্ছে লাড্ডু। আমি এখানে লাড্ডু নিবেদন করে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। গোটা ফলে লাল চন্দন লাগিয়ে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করছি। জল নিবেদন করে দিলাম। লাল ও হলুদ ফুল শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। দূর্বা ছাড়া গণেশ পুজো সম্পূর্ণ হয় না। দূর্বা সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত পছন্দের। এবার আমি সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোটা সম্পূর্ণ করে নেব। হাতে ফুল ও দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। জয় গণেশ। জয় গণেশ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। ওম শ্রী গণেশায় নমো নমঃ।